ভ্যালেন্টাইন্স ডে গুন্ডাদের তাণ্ডব, প্রফেসর বিদ্যার একাই যুদ্ধ, অন্যদিকে রাজদীপ চ্যাটার্জির পাল্টা হুমকি। হ্যাপি রিভার 70 দেখতে পাবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিও দেখতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো বিদ্যা একা বসে কান্না করছে, তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। ঠিক তখনই হৃদ সেখানে এসে বিদ্যাকে সান্ত্বনা দিতে থাকে। হৃদ বলে, বিদ্যা তুমি এত ভেঙে পড়ছো কেন, সব ঠিক হয়ে যাবে। কিন্তু বিদ্যা হঠাৎ কান্নায় ভেঙে পড়ে বলে ওঠে, আপনি এটা কেন করলেন? এটা তো না করলেও পারতেন। আপনি সবার সামনে আমাকে এভাবে অপমান কেন করলেন? এমনিতেই সবাই আমাকে দোষী ভাবছে, আজ আরও বেশি দোষী বানিয়ে দিলেন আমাকে। এখন সবাই আমার দিকে আঙুল তুলছে। কিছুক্ষণ চুপ করে থেকে বিদ্যা আবার বলতে শুরু করে, আপনি জানেন আমি ছোটবেলায় আমার মাকে হারিয়েছি। আমি যখন জন্ম নিই তখন আমার মা চলে যায়, আমার জীবন থেকে মা শব্দটাই হারিয়ে যায়। তারপর আরেকটা মা এসেছে, কিন্তু তিনি কখনো আমাকে নিজের মেয়ে বলে মেনে নিতে পারেননি। আমি সারা জীবন মায়ের ভালোবাসা কী জিনিস তা বুঝতে পারিনি। মা কীভাবে ভালোবাসে, কীভাবে আদর করে, এসব আমি কখনোই অনুভব করিনি। কান্না যেন গলায় সে বলে, আমাকে কখনো সত্যিকারে কেউ ভালোই বাসিনি, তাই ভালোবাসা মানে কি সেটা আমি জানি না। হৃদ তখন অবাক হয়ে বলে ওঠে, বিদ্যা তুমি এমন কথা কেন বলছো? আমার মা তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে। তুমি আমার মাকে মা বলে ডাকবে। আমি যেমন মম বলে তুমি মা বলবে। আজ থেকে উনিই তোমার মা। বিদ্যা তখন দীর্ঘশ্বাস ফেলে বলে, জানেন আমি যাকে ভালোবাসতে চাই, যাকে কাছে রাখতে চাই, সেই মানুষটাই আমার জীবন থেকে চলে যায়। এমনভাবে চলে যায় যে আমি চাইলেও তাকে আর ছুঁতে পারি না। এর জন্যই আমি আপনাকে আমার জীবনে জড়াতে চাই না। আমার জীবন অভিশপ্ত। আমি চাই না আমার অভিশপ্ত জীবনের সঙ্গে আপনার জীবনটা নষ্ট হয়ে যাক। হৃদ অবাক হয়ে বলে, তুমি অভিশপ্ত নও বিদ্যা, তুমি আমার জন্য লক্ষ্মী। আমার জীবন একদম ঠিক আছে। আমি সব সময় তোমার পাশে থাকবো, ছায়ার মতো। এরপর হৃদ কলেজে যার জন্য বেরিয়ে পড়ে। যার সময় বলে, আমি যাচ্ছি, কিন্তু তুমি আমাকে একা ছেড়ে যাবে না। আমি সব সময় তোমার পাশেই থাকবো। হৃদ চলে গেলে বিদ্যা ফুলগুলো বুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। সে বলে, এমনটা না হলেও তো পারতো। এমনটা কেন হলো? এর কি কোনো দরকার ছিল? অন্যদিকে দেখা যায় অঞ্জলি বসে গিটার বাজাচ্ছে আর গান গাইছে। রায়া বিরক্ত হয়ে বলে, এই থাম, এভাবে গান গাস না, আমাকে একটু পড়তে দে। অঞ্জলি দুঃখের সঙ্গে বলে, আজ ভ্যালেন্টাইন্স ডে, আমাকে কেউ একটা ফুলও দিল না। আমার খুব শখ ছিল কে এসে বলবে, অঞ্জলি আই লাভ ইউ, কিন্তু দেখ আমাকে কেউ ভালোবাসে না। ঠিক তখনই রায়ের ফোনে কল আসে। রায়া ফোন ধরে বলে, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে ভেসে আসে এক ভয়ঙ্কর কণ্ঠ, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে রায়া, মাই ডার্লিং। রায়া চমকে বলে, আপনি কে? আমাকে একথা কেন বলছেন? ঠিক তখনই দরজায় বেল বাজে। অঞ্জলি দরজা খুলে দেখে এক ফুলের তোড়া। অঞ্জলি অবাক হয়ে বলে, রায়া তোকে কেউ ফুল পাঠিয়েছে, ফুলের সাথে একটা কার্ড আছে। রায়া কার্ড খুলে পড়তে স্তব্ধ হয়ে যায়। কার্ডে লেখা, শ্রাবণ ব্যানার্জি। শ্রাবণের ভয়ঙ্কর বার্তা ছিল, আমি তোমাকে অবশ্যই এখান থেকে তুলে নিয়ে আসব। তোমাকে আমি ভালোবাসি, তুমি আমার হবে। হোস্টেল আমি ভেঙে দিব। তোমাদের বিবি তোমাদের রক্ষা করতে পারবে না। রায়া ভয়ে ফোনটা কেটে দেয়। এরপর দেখা যায় রাজদীপ চ্যাটার্জি বলে, আজই কলেজ ভাঙা হবে, আজ রায়াকে তুলে নিয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে শ্রাবণ আর গুন্ডাদের নিয়ে হোস্টেলে পৌঁছে যায়। সেই গুন্ডাদের বলে, প্রত্যেকটি রুমে ঢুকে সবাইকে বের কর, আজ হোস্টেল ভাঙা হবে। দরজার জুড়ে নক করা হয়। অঞ্জলি বলে, এখন কি আমরা পড়ছি তো? দরজা খুলতে শ্রাবণকে দেখে অঞ্জলি অবাক হয়ে যায়। শ্রাবণ অঞ্জলিকে ধাক্কা দিয়ে বলে, সব জিনিস বের কর, এখনই বের কর, এখান থেকে বেরিয়ে যা, আজ হোস্টেল ভাঙা হবে। ঠিক তখনই হঠাৎ করে রায়া দৌড়ে সামনে এসে দাঁড়ায়। রায়া চিৎকার করে বলে ওঠে, এসব কি হচ্ছে এখানে? তোমরা এসব করতে পারো না, আমরা কিছুতেই এটা মেনে নিব না, আমরা কোথাও যাব না, এই হোস্টেল আমরা ভাঙতে দিব না। রায়ের কণ্ঠে ছিল ভয় নয়, ছিল প্রতিবাদের আগুন। ঠিক তখনই শ্রাবণ রেগে গিয়ে অঞ্জলিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। অঞ্জলি মাটিতে পড়ে যায়। এই দৃশ্য দেখে রায়া চিৎকার করে ওঠে, কেউ প্রফেসর বিবিকে ফোন করো, এখানে শ্রাবণ ব্যানার্জি তার গুন্ডাদের নিয়ে হোস্টেলে ঢুকে পড়েছে, দয়া করে তোমরা সবাই ম্যামকে এক্ষুনি জানাও। ঠিক তখনই শ্রাবণ হেসে বলে, তোমাদের প্রফেসর বিবি কিছুই করতে পারবে না। তোমাদের প্রফেসর বিবির কোনো ক্ষমতাই নেই আমার সঙ্গে লড়ার, কারণ বুলডোজার এসে গিয়েছে। আজ এই হোস্টেল ভাঙা হবেই। প্রফেসর বিবি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। একথা শুনে রায়া নিজেকে সামলাতে পারে না। সে হঠাৎ করে এগিয়ে এসে শ্রাবণকে সজোরে থাপ্পড় মারে। এই শব্দ চারিদিকে একদম যেন থমকে যায়। শ্রাবণ খেপে গিয়ে রায়ের গলা চেপে ধরে বলে, তোকে আজ আমি মেরেই ফেলবো। তোর এত বড় সাহস,
আমার সামনে, আমার বন্ধুদের সামনে আমাকে থাপ্পড় মারছিস? আজ তোকে আমি এখানেই শেষ করে দিব। রায়া শ্বাস নিতে পারছিল না, তার চোখে ভয় কিন্তু মুখে প্রতিবাদের আগুন। ঠিক তখনই কলেজের ছেলেমেয়েরা একসাথে ঝাঁপিয়ে পড়ে শ্রাবণের উপর। তারা শ্রাবণকে চারদিক দিয়ে ঘিরে মারতে শুরু করে। হঠাৎ করে ভিড়ের মধ্যে একজন শক্ত হাতে শ্রাবণকে ধরে পেলে। সেই কণ্ঠটা ছিল পরিচিত, প্রফেসর বিবি। তিনি গভীর কণ্ঠে বলেন, সরি স্টুডেন্টস, একটু দেরি হয়ে গেল, আমার আসতে একটু সময় লেগে গিয়েছে। তোমরা অনেক অত্যাচার সহ্য করেছ, কিন্তু এখন আমি এসে পড়েছি। তিনি দৃঢ়ভাবে বলেন, এখন আর কেউ তোমাদের কিচ্ছু করতে পারবে না। সেখানে থাকা মেয়েরা কানাজোরে গলায় বলে, ম্যাম, ওরা আমাদের জোর করে বের করে দিচ্ছে, বাইরে বোল্ডেজার এনে দাঁড় করিয়েছে, ওরা আমাদের হোস্টেল ভেঙে দিবে। ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে ধীরে ধীরে এগিয়ে আসে বিদ্যা। বিদ্যা বলে, তোমরা সবাই এক সাইডে দাঁড়াও। চারপাশে নিস্তব্ধতা নেমে আসে। বিদ্যা এগিয়ে এসে শ্রাবণের দিকে তাকিয়ে বলে, শ্রাবণ, তোর লজ্জা করে না? এত রাতে মেয়েদের হোস্টেল ভাঙতে এসেছিস? কে তোকে পাঠিয়েছে এখানে? শ্রাবণ তখন বলে, মিস্টার রাজদীপ চ্যাটার্জি। যা শুনে বিদ্যা রাগান্বিত হয়ে যায় আর বলতে থাকে, মিস্টার রাজদীপ চ্যাটার্জিকে গিয়ে বলবি এই হোস্টেল কিছুতেই ভাঙা হবে না। যদি ভাঙতে হয় তবে তাকে এসে আগে ভাঙতে বলিস। তার যদি সাহস থাকে তাহলে ভেঙে দেখাক, তুই কিছুই করতে পারবি না। শ্রাবণ হেসে বলে, কে থামাবে আমাকে? আজ এখানেই তোকে আমি শেষ করে দিব, হোস্টেল ভাঙবই। বিদ্যা আঙ্গুল তুলে বলে, একদম বাড়াবাড়ি করবি না। ঠিক তখনই হঠাৎ করে কিংসুক সামনে এসে বিদ্যার মাথায় রিভলভার ঠেকায়। কিংসুক বলে, আমি কিন্তু খুব ভালো শুট করতে পারি, এখনই গুলি চালিয়ে দিব। যা দেখে সবাই তো চমকে যায়, কিন্তু বিদ্যা ভয় পায় না। সে ধীরে ধীরে বলে, তুমি তো এই কলেজেই পড়ো তাই না? তোমার বাবা কত স্বপ্ন নিয়ে ভর্তি করিয়েছিলেন, আর আজ তুমি গুন্ডাদের সঙ্গে হাত মিলিয়েছ। একজন রাজনৈতিক নেতার হয়ে মেয়েদের উপর বন্দুক ধরছ। ছি, তোমাকে দেখে না ঘৃণা হচ্ছে। এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। বিদ্যার কণ্ঠ আরও শক্ত হয়, বলছে, আমি শেষবার বলছি, এখান থেকে চলে যাও, না হলে এখানেই তোমার হাড় ভেঙে ফেলবো। কিন্তু কলেজ ভাঙবে না, বুঝতে পেরেছ? যা শুনে তো সবাই অবাক হয়ে বিদ্যার দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই আমরা দেখতে পাবো কলেজের স্টুডেন্টরা বিদ্যার হাতে একটা লাঠি তুলে দেয়। বিদ্যার চোখে তখন আগুন। সে লাঠিটা শক্ত করে ধরে বলে উঠে, আজ আর কেউ আমাদের কলেজে হাত তুলতে পারবে না, আজ আর কেউ আমাদের কলেজে হাত তুলতে পারবে না। তারপর বিদ্যা একের পর এক গুন্ডাদের মারতে শুরু করে। স্টুডেন্টরা চিৎকার করে বলতে থাকে, ম্যাম এখানেই মারুন, ম্যাম ওখানেই মারুন, এই গুন্ডাটাকে মারুন। বিদ্যা বলতে থাকে, তোমরা সবাই ওদের নাম বলো, আমি ওদের হাড় ভেঙে দিব। স্টুডেন্টরা হাসতে হাসতে একসাথে বলতে থাকে, এইটা ম্যাম, ওইটা ম্যাম, এরকম করতে থাকে। বিদ্যা একের পর এক গুন্ডাকে মেরে মাটিতে ফেলে দেয়। তারপর বিদ্যা থেমে গিয়ে গভীর গলায় বলে, এবার তোমরা নিজেরা নিজেদের কাজ করো, ওদের এমনভাবে শিক্ষা দাও যেন আর কোনোদিন কলেজের দিকে তাকানোর সাহস না পায়। এই বলে বিদ্যা গুন্ডাগুলোকে স্টুডেন্টের হাতে ছেড়ে দেয়। চারদিকে তখন যুদ্ধক্ষেত্রের মতো। এরপর বিদ্যা শ্রাবণের দিকে তাকিয়ে বলে, শুন শ্রাবণ, অনেক হয়ে গিয়েছে, নিজের জীবনটা এভাবে নষ্ট করিস না। এই পথের শেষে শুধু অন্ধকার। শ্রাবণ চুপ করে দাঁড়িয়ে থাকে। হঠাৎ বিদ্যার চোখ পড়ে এক স্টুডেন্টের হাতে রিভলভার। বিদ্যার সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে, এটা নামাও। সে মেয়েটির হাত থেকে রিভলভারটা নিয়ে বলে, এটা তোমাদের হাতে মানায় না, তোমাদের হাতে মানায় খাতা আর কলম, এই জিনিসটার হাতে নিবে না, এই জিনিসটা কখনোই হাতে নিবে না, বুঝতে পেরেছ? তারপর বিদ্যা সবাইকে শ্বাস দিয়ে বলে, ভয় পাবে না, তোমাদের প্রফেসর বিবি থাকতে তোমাদের কেউ কিছু করতে পারবে না। এই কলেজকে বাঁচানোর দায়িত্ব আমার। মেয়েরা একসাথে বলে ওঠে, হ্যাঁ ম্যাম, আমরা আপনার সাথে আছি। ঠিক তখনই শ্রাবণের ফোনে কল আসে। বিদ্যা ফোনটা নিজের হাতে নিয়ে নেয়। সে গভীর কণ্ঠে বলে, মিস্টার রাজদীপ চ্যাটার্জি, আপনি শ্রাবণকে পাঠিয়েছিলেন কলেজ ভাঙার জন্য, কিন্তু সে পারেনি। একটু থেমে বিদ্যা বলে, আমি ওকে এমন শিক্ষা দিয়েছি যে ওর হাড়গোড় ভেঙে গিয়েছে, বলো ভুল হবে না। তারপর বিদ্যা আরও কঠিন গলায় বলে, আপনি যদি কলেজটা ভাঙতে যান তবে নিজে এসে চেষ্টা করে দেখুন, অন্যকে পাঠিয়ে নিজের কাজ করাবেন না, নিজের কাজ করতে নিজে শিখুন। অপাশ থেকে রাজদীপ চ্যাটার্জি রেগে গিয়ে বলে, প্রফেসর বিবি, তুমি আমাকে চেনো না, আমি কি করতে পারি তুমি জানো না। বিদ্যা একদম ঠান্ডা গলায় জবাব দেয়, আপনি যদি আমাদের কলেজটা কেড়ে নিতে চান তাহলে আমি আপনার বাড়ির ছাদটাই কেড়ে নেব, বুঝতে পেরেছেন? এই বলে ফোন কেটে দেয়। এরপর বিদ্যা বাড়িতে ফিরে আসে। ঘরে ঢুকতে সে দেখে টেবিলের উপর ফুল রাখা। ফুল দেখে বিদ্যার মুখে প্রথমবার হাসি ফুটে ওঠে। সে অবাক হয়ে বলে, ফুল? কে ফুল এনেছে? ফুলগুলো তো খুব সুন্দর। তখনই পিছন দিক থেকে রিত এসে বলে, ফুলটা তোমার পছন্দ হয়েছে? বিদ্যা তো রিতকে দেখে অবাক হয়ে যায়, বলছে, আপনি এখানে কিভাবে এলেন, আর চাবি কোথায় পেলেন? রিত তখন মুচকে এসে বলে, সময় বুঝে চাবি জোগাড় করেছি। বিদ্যার চোখে তখন রাগ আর লজ্জা মিশ্রিতই অনুভূতি। আর ঠিক এখানে গল্প নতুন মোড় নিতে চলেছে। তো ভিউয়ার্স, তাহলে নেক্সট আপডেটে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।